চাটমোহরের কুড়িল বিল থেকে শুভ সন্ধ্যা। এটা হচ্ছে একটা ছোট্ট কালভার্ট। রাস্তা চলে গেছে, এই দিক থেকে রাস্তা আসছে, এই দিক থেকে বিলে চলে গেছে। এটা হচ্ছে কুড়িল বিল। এখানে ছোট্ট একটা কালভার্ট আছে, এখানে বসে আছি। তো বিদ্যুৎ থাকে না আমাদের চাটমোহরে। বিদ্যুৎ যদি এসে 10 মিনিট থাকে তো 1-1.5 ঘন্টা থাকে না, আবার আসে 10 মিনিট থাকে, থাকে না, এরকম অবস্থা। তো ব্যাপক বাতাস হচ্ছে নিম নিম করে, খুব ভালো লাগতেছে। জনজীবন অতিষ্ঠ গরমে, তো এরকম একটা বাতাস পাওয়া মানে আল্লাহর অনেক বড় নিয়ামত। এরকম বাতাস, যেহেতু প্রচন্ড গরম, তো কয়েকটা কথা শেয়ার করি। আমার একটা ফ্রিজিয়ান বকনা আছে, যেটা হচ্ছে আমি অনেক ছোট থেকে কষ্ট করে করে বড় করছি। এখন 2 মাসের প্রেগনেন্ট। তো আমি খুব বেশি দূর লেখাপড়া করিনি, কখনো যে চাকরি করব এরকম মনোভাব ছিল না। আর আমি পরের অধীনে থাকতে পারি না। ধরা চলে আমি বাহিরে গিয়ে থাকতে পারি না, চাকরি করতে পারি না। আমি স্বাধীন থাকতে চাই, নিজের কাজ করব, আবার স্বাধীনভাবে ঘুরে বেড়াবো। পরের কাজ আমার একদমই পছন্দ না। মাঝে সাঝে বাড়িতেই কামলা দিতে হয়, তো এই কামলা দেওয়াটাও আমার পছন্দ না। যে আমি নিজের কাজ করব, নিজের কোনো কিছু থেকে আয় করব। তো ছাগল আছে, গরু আছে। তো এই একটা গরু নিয়ে আমাকে মানুষ বলে যে তুই এই একটা গরু দিয়ে কি করবি, এটা দিয়ে কি হবে। আসলে আমি ছোট থেকে এই গরু পাগলা। আমার বাবার অনেক গরু ছিল, সে বিক্রি টিক্রি করে চলে গেছে। আমার কপাল খারাপ, ফ্যামিলি প্রবলেম, ডিপ্রেশনের মধ্য দিয়েই আমি বড় হচ্ছি। আসলে মেন্টালি অনেকটাই ডিস্টার্ব আমি। তো যাই হোক, একটা ষাঁড় ছিল, সেটা আমি বিক্রি করছিলাম 1.5 বছর পালন করে। বিক্রি করে বকনা কিনছিলাম, ছোট্ট একটা বকনা কিনছিলাম, দুধ খেত। তো বকনাটার পার্সেন্টেজ অনেক ভালো। তো সেটা এখন 2 মাসের প্রেগনেন্ট। তো এটা আমি পালন করি, এটাকে খাওয়াই। তো আমার বাড়ির পাশে দোকান আছে, দোকানের মানুষজন দেখে আর হাসে, আমাকে বলে এই ছেলে পাগল, এসএসসি পাস করেছে, এই ছেলে গার্মেন্টসে যাবে, কি করে, এর কি মাথায় সমস্যা? আশেপাশে সবাই বাড়িঘর করতেছে, এই ছেলে তো কিছুই করতে পারবে না, বিয়ে শাদী করতে হবে না। তো এই বিষয়গুলো আমাকে মেন্টালি অনেকটাই ডিস্টার্ব করে, বিরক্ত করে। আমি তো মনে করেন যে স্বাধীন থাকতে চাই। আমি যদি এখন চাকরিতে যাই, ধরলাম 20,000 টাকা বেতন, এতটাও সহজ না। ধরলাম তো 10 বছর থাকলে আমি ধরলাম 15-20 লাখ টাকা ইনকাম করলাম। তো আমার বয়সটা কোথায় যাবে, আর আমি বাড়িঘর করে তখন কি হবে, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আসলে। যে আমি সেই সময় ওই টাকাগুলো দিয়ে বাড়িঘর করে তারপরে আমি কি করব, আমার হাত শূন্য থাকবে। তো আমি চাচ্ছি যে আমি গরু ছাগল যদি এটা পালন করি, যে আমার গরু থাকবে, বছরে একটা করে বাছুর হবে, এবং পাশাপাশি অনেক ছাগল থাকবে আমার, যেটা দিয়ে আমি গরুকে ব্যাকআপ দেব, মানে গরুকে খাওয়াবো। তো এখন আমি এটার পিছনে সময় দিতে চাচ্ছি, যে আমি যদি আগামী 10 বছর এটার পিছনে সময় দিই, তাহলে এটা কি আমাকে একটা নিশ্চিন্ত ইনকামের পথ দেখাবে কিনা। আমি আসলে খুব মেন্টালি সমস্যার মধ্যেই আছি। আপনারা আমাকে একটু পরামর্শ দেন যে আমি চাকরিতে যাব নাকি গরু ছাগল নিয়েই আমি এটা নিয়েই আগাবো সামনের দিকে। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সন্ধ্যা। তো যাই হোক, একটু পরামর্শ চাই।